তপস্যাকালের প্রথম সপ্তাহ শনিবার। প্রথম পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক ২৬ অধ্যায় পদ সংখ্যা ১৬ থেকে ১৯। তোমরা হয়ে উঠবে তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত পবিত্র এক জাতির মানুষ। মসিহ একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, আজ তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের এই বিধিনিষেধ ও নিয়মনীতি মেনে চলার আদেশ দিচ্ছেন। এগুলি তোমরা তোমাদের সমস্ত অন্তর দিয়ে সমস্ত প্রাণ দিয়ে পালন করো, সেই মতোই কাজ করে চলো। আজ তোমরা তো এই কথা ঘোষণা করেছ যে ভগবানই তোমাদের আপন ঈশ্বর। তোমরা তো বলেইছ তোমরা তাঁর দেখানো পথেই চলবে, তাঁর বিধি নিষেধ, তাঁর যত আদেশ বাণী ও নিয়মনীতি সবই পালন করবে, তাঁর কথা মান্যই করবে। এদিকে ভগবানও আজ এই কথা ঘোষণা করেছেন যে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা এখন তাঁর একান্ত আপন জাতির মানুষ। তিনি এও বলেছেন যে তাঁর সমস্ত আদেশ তোমাদের পালন করতে হবে, তাহলে তিনি তাঁর সৃষ্ট অন্যান্য জাতির তুলনায় তোমাদের জাতিকে মহত্তর সম্মানে, সুনামে, গরিমায় ভূষিত করবেন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা হয়ে উঠবে তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত পবিত্র এক জাতির মানুষ। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, তোমার বিধান মেনে চলে যারা, ধন্য তারা। ধন্য তারা ত্রুটিবিহীন যাদের আচরণ, সদা চলে যারা ভগবানের বিধান নীতির পথে। ধন্য তারাই তার নির্দেশ পালন করে যারা, অন্তর দিয়ে করে চলে যারা তারই অন্বেষণ। ধুয়ো। প্রভু, তোমার বিধান মেনে চলে যারা, ধন্য তারা। ওগো ভগবান, তুমি নিজেই তো জানিয়ে দিয়েছ তোমার আজ্ঞা বলি, মানুষ যেন তা সযত্নে মেনে চলে। আমার সব আচরণে যেন হয়ে থাকি সুস্থির, যেন মেনে চলি তোমার বিধি নির্দেশ। ধুয়ো। প্রভু, তোমার বিধান মেনে চলে যারা, ধন্য তারা। তোমার ন্যায় নীতির কথা অনুধ্যান করতে করতে আমি তো আন্তরিকভাবেই গাইব তোমার গুণগান। তোমার বিধি নির্দেশ মেনেই চলব আমি। ওগো, আমাকে কখনো করো না পরিত্যাগ। ধুয়ো। প্রভু, তোমার বিধান মেনে চলে যারা, ধন্য তারা। বাণী বন্দনা। প্রভু যীশু, জীবনময় ঈশ্বরের একমাত্র পুত্র, ধন্য তুমি। দেখো, করুণা লাভের এসেছে শুভক্ষণ, এসেছে আজ পরিত্রাণের দিন। মথি রচিত মঙ্গল সমাচার ৫ অধ্যায় পদ সংখ্যা ৪৩ থেকে ৪৮। স্বর্গে বিরাজমান তোমাদের পিতা যেমন সম্পূর্ণ পবিত্র, তেমনি তোমাদেরও হতে হবে সম্পূর্ণ পবিত্র। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসবে আর তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো। এইভাবেই তোমরা স্বর্গে বিরাজমান তোমাদের পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে। কারণ সৎ অসৎ সকলেরই জন্যে তিনি ফুটিয়ে তোলেন তাঁর সূর্যের আলো, আর ধার্মিক অধার্মিক সকলেরই ওপর তিনি নামিয়ে আনেন তাঁর বৃষ্টিধারা। যারা তোমাদের ভালোবাসে, শুধু তাদেরই যদি ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কারই বা আশা করতে পারো? কর গ্রাহকেরাও কি ঠিক তাই করে না? তেমনি তোমরা যদি শুধু নিজেদের ভাইদের সঙ্গে কুশল আলাপ করো, তবে কী বা এমন কিছু করলে? বিধর্মীরাও কি ঠিক তাই করে না? কাজেই স্বর্গে বিরাজমান তোমাদের পিতা যেমন সম্পূর্ণ পবিত্র, তেমনি তোমাদেরও হতে হবে সম্পূর্ণ পবিত্র। প্রভু যীশুর মঙ্গল সমাচার।